মরুভূমির গভীর নীরবতার মাঝে এক যুবকের শরীর পুড়ছে তপ্ত বালুর উপর। তার বুকের উপর রাখা হয়েছে বিশাল পাথর। চারদিক থেকে শোনা যাচ্ছে মূর্তি পূজকদের কণ্ঠ। লাত, উজ্জা, বলো, ফিরে এসো পুরনো ধর্মে। কিন্তু সেই যুবক, যার গায়ের রং ছিল কালো কিন্তু হৃদয়ে ছিল আলোতে ভরা, তিনি শুধু একটি শব্দই উচ্চারণ করেন, আহাদ, আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। কে ছিলেন তিনি? কি শক্তি তাকে এমন অমানবিক নির্যাতনের মাঝেও অবিচল রাখত? আর কিভাবে তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন, যার কণ্ঠে প্রতিধ্বনিত হতো আকাশ পর্যন্ত পৌঁছে যাওয়া আজান? আজ আমরা শুনব সেই মহান সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের সত্য ঘটনা। ইসলামের ইতিহাসে তিনটি নাম শুনলে হৃদয় কেঁপে ওঠে: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর বিলাল রাদিয়াল্লাহু আনহু। আর এই তিনজনের সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, এটি ঈমান, ত্যাগ আর অবিচলতার সম্পর্ক। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন দাস। কুরাইশদের নিষ্ঠুর সমাজে তিনি ছিলেন অধিকারহীন একটি মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক সম্মান দিলেন যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী। তার ইসলাম গ্রহণ সহজ ছিল না, বরং এটি ছিল কষ্টের, রক্তের আর অবিচল ঈমানের গল্প। যেখানে গোত্র, বংশ আর বর্ণের নামে মানুষকে বিভক্ত করা হতো, কালো মানুষ মানে নিচু জাতি, দাস মানে মানুষের শ্রেণীতেও গণ্য নয়, এরকম এক সমাজে জন্ম নিয়েছিলেন বিলাল ইবনুল বারাহ। তার মা ছিলেন আবিসিনিয়ার একজন বন্দী নারী, যার বাবা ছিলেন মক্কার একজন দাস, তাই তিনিও দাস হিসেবেই বড় হয়ে ওঠেন। তার মালিক ছিল মক্কার সবচেয়ে কঠোর, অহংকারী মূর্তি পূজক উমাইয়া। উমাইয়ার ঘরে প্রতিদিন কাজ করতেন বিলাল। যারা বিলালকে চিনত তারা জানত সবাই, যিনি সত্যবাদী, নরম হৃদয়ের মানুষ আর কর্মে অত্যন্ত বিশ্বাসযোগ্য। কিন্তু কেউ জানত না তার হৃদয়ে জন্ম নিয়েছে এক অস্থিরতা। তিনি খুঁজছিলেন সত্য, উপাসনা করতেন এক সৃষ্টিকর্তার, মন চাইত এমন একজন রব যিনি সবার উপরে সমান দয়া করেন। একদিন মক্কার একটি নির্জন গলিতে বিলাল শুনতেন এক অদ্ভুত আলোচনা। কিছু মানুষ ফিসফিস করে বলছে একজন মানুষ দাবি করছে তিনি আল্লাহর রাসূল। তার কথা কাবার মূর্তিকে কাঁপিয়ে দিচ্ছে। তিনি আহ্বান করছেন এক আল্লাহর ইবাদতে, সত্য ও ন্যায়ের সমাজে, পরকালের জবাবদিহিতায়। বিলাল গভীর মনোযোগে শুনলেন, এটাই কি সেই সত্য যা তিনি এতদিন খুঁজছিলেন? এক রাতে তিনি চুপি চুপি গেলেন দারুল আরকামে, যেখানে গোপনে ইসলাম শিক্ষা দেওয়া হতো। শিক্ষা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি প্রথমবার দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল। যেমন চেহারা তিনি আগে কখনো দেখেননি, নির্মল, সত্যবাদী ও প্রশান্তিতে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, আল্লাহ এক, তিনি কারো সহযোগী নন। তুমি যদি সত্য খুঁজো তাহলে তার দিকে ফিরে এসো। এই কথা বিলালের অন্তরে বজ্রপাতের মতো নেমে এলো। তিনি আর দেরি করলেন না, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এভাবেই বিলাল হলেন ইসলামের প্রথম দিকের 7 জন মুসলিমের একজন। ইসলাম গ্রহণের খবর যখন উমাইয়ার কানে পৌঁছালো, তার চোখ লাল হয়ে উঠল। এ যেন তার অহংকারে আঘাত। এক দাস তার অনুমতি ছাড়াই নতুন ধর্ম গ্রহণ করেছে। পরের দিনই শুরু হলো নির্মম নির্যাতন। উমাইয়া চিৎকার করে বলতো, বলো, ফিরে এসো লাত উজ্জায়, বলো তুমি আমাদের দেবতাকেই মানো। কিন্তু বিলাল শুধু একটি শব্দই বলতেন, আহাদ, আহাদ। উমাইয়া ক্রোধে ফেটে পড়ত। বিলালকে টেনে নিয়ে যাওয়া হতো মক্কার রাস্তায়। বাচ্চারা পাথর নিক্ষেপ করত আর তাকে বেঁধে রাখা হতো উত্তপ্ত মরুভূমিতে। তার বুকের উপর রাখা হতো বিশাল বিশাল পাথর। নিঃশ্বাস নিতে কষ্ট হতো, তার গায়ের চামড়া পুড়ে যেত, কিন্তু তিনি নত স্বীকার করবেন না। মক্কার মানুষ অবাক হয়ে দেখত, এই যুবকের কি শক্তি, মানুষ না লোহার তৈরি। একবার উমাইয়া বলল, বিলাল, তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে মেরে ফেলবো? বিলাল হাসি মুখে জবাব দিলেন, তুমি যদি আমাকে 100 বার হত্যা করো আমি তবুও বলবো, আহাদ, আহাদ। এমন সময়
একদিন অতুলনীয় দয়া ও কোমল হৃদয়ের সাহাবী আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু সেই দৃশ্য দেখলেন। তার চোখে পানি চলে এলো। তিনি চাইলেন এই আল্লাহর সৎ বান্দাকে মুক্ত করতে হবে। আবু বক্কর এগিয়ে এসে উমাইয়াহকে বললেন, এই দাসকে আমাকে বিক্রি করো। উমাইয়াহ বিদ্রুপ করে বলল, বেশ, নাও, 10 গুণ কম মূল্যে দিলেও এই দাস আমার জন্য বোঝা। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু খুশি মনে অর্থ দিলেন। তারপর বিলালের হাত ধরে বললেন, হে বিলাল, তুমি এখন মুক্ত, তোমার মালিক শুধু আল্লাহ। বিলালের চোখ ভিজে উঠল। তিনি আবু বক্করের দিকে তাকিয়ে বললেন, এই উপকার আমি কোনোদিন ভুলব না, হে সত্যের সঙ্গী। মদিনায় হিজরতের পর ইসলামের নতুন এক অধ্যায়ে প্রবেশ করল। এখন প্রশ্ন, মুসলমানদের নামাজের ডাক কে দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে শুনলেন আজান। তিনি সাহাবীদের ডাকলেন। তার চোখ থেমে গেল একজনের দিকে, যার কণ্ঠ ছিল গম্ভীর, যার ঈমান ছিল পাহাড়ের মতো শক্ত। তিনি বললেন, হে বিলাল, তুমি আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে দাঁড়ালেন। তার চোখ ভিজে গেছে। তিনি যে একসময় দাস ছিলেন, আজ সেই বিলালের কণ্ঠে ডাক দেওয়া হবে সমগ্র মদিনায়। তার কণ্ঠ ভর করে বাতাসে ছড়িয়ে পড়ল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা থমকে গেল। মুমিনদের চোখে পানি। আকাশ পর্যন্ত যেন কাঁপছে এই ঘোষণায়। সেদিন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু ফিস ফিস করে বললেন, এই কণ্ঠ জাহান্নামের আগুন থেকে মুক্ত। এটি আল্লাহর জন্য ধ্বনিত হচ্ছে। এভাবেই এক দাসকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিলেন যা রাজা বাদশারাও পারে না। বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, ইমানের মূল রং বর্ণে বা জাতিতে নয়, আল্লাহর কাছে মর্যাদা শুধু তাকওয়ায়। তিনি প্রমাণ করে গিয়েছেন, দুনিয়ার নির্যাতন যত কঠিনই হোক, আখিরাতের পুরস্কারের সামনে তা কিছুই না। আজকের যুগেও যখন মানুষ সম্মান খোঁজে সামাজিক মর্যাদায়, বিলালের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্যের পথে থাকতে সাহস লাগে, কিন্তু আল্লাহর সাহায্য সর্বদা সত্যবাদীদের পক্ষেই থাকে। আমরাও যদি বিলালের মতো সত্যকে আঁকড়ে ধরি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরও সম্মান দেবেন দুনিয়া এবং আখিরাতে।